হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে ক্রস দিয়ে কুচি করে সেলাই সেলাই করতে হবে। প্রথমে এই যে লুপগুলি বানিয়ে নিয়েছি। লুপগুলি বানিয়ে নেওয়ার আগে অবশ্য কাজ করেছি, সেটা ভিডিও করতে পারিনি, সেজন্য দুঃখিত। এই যে প্রথমে লুপগুলো বানিয়ে পেপারে করে সোজা করে বসিয়ে নিচ্ছি পেপারে। পেপারে বসিয়ে নিতে হবে। পেপারটা নিতে হবে আপনার 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি করে চওড়া করে পেপারের দোনো পাশে লুপগুলো বসিয়ে লুপগুলো আগে সেলাই করে আয়রন করে নিয়েছি। লুপগুলো আগে সেলাই করে আয়রন করে নেবেন। সেলাই করে নিয়ে এভাবে পেপার প্যাটার্ন করে তারপরে সুন্দর মতো করে সিজারিং করতে হবে। লুপগুলো সেলানোর ভিডিওটা করা হয় নাই। আর উপরে যে ক্রস একটা ডিজাইন করেছি, এটা অবশ্য আপনারা অন্য একটা ভিডিওতে দিব। এর আগেও অনেকগুলো ভিডিও দিয়েছি এগুলোর, সেগুলো থেকে দেখে নিতে পারবেন কিভাবে ক্রস ডিজাইনটা করবেন। যেভাবে করে আটকানোর পরে আটকিয়ে ফেললাম, ফেলে দোনো দিকে সেলাই দিতে হবে। দুই পাশে সেলাই করে দিয়ে আটকাই দিচ্ছি। আটকিয়ে দেওয়ার পরে সুন্দর করে আটকে দিচ্ছি, দেখা যাচ্ছে। এরপর এটা কেটে সেলোয়ারের পাটের সাথে লাগাই দিতে হবে। এই যে উপরে ক্রসটা দেখা যাচ্ছে, সুন্দর করে ক্রসটা করছি। ক্রসটা করে তারপরে এটা বসাই নিলাম পায়ের কাছে। বসিয়ে নেওয়ার পরে চাপ সেলাই দিয়ে নিলাম দুইটা চাপ সেলাই দেওয়ার পরে কুচি বানাইতে হবে। নিচের কুচি বানানোর জন্য 3.5 ইঞ্চি কাপড়কে ডাবল করে সেলাই করে দিয়ে নিচ্ছি। দুটোটা ডাবল করে সেলাই দেওয়ার পরে কুচি দিতে হবে সুন্দর করে। কুচিগুলোর মাপ একই রকম হতে হবে। আয়রন করে নেবেন। আমি আয়রন করে নিচ্ছি, এটা পাটটা আয়রন করে নিচ্ছি। আয়রন করে নিয়ে কুচিটা দিয়ে দিচ্ছি সবগুলো সমান করে। সমান করে কুচি নেওয়ার পরে আপনার এই যে সুন্দর করে কুচি দিয়ে নিলাম। কুচি দিয়ে নেওয়ার পরে এই কুচিটা এখনো দিচ্ছি। এবার সে কুচিটা সেলাই করে নিচ্ছি লুপের সাথে। কুচির পাটটা আয়রন করে নেবেন। আমি ফাঁকি দিয়ে আয়রন করে নিচ্ছি ভিডিও স্কিপ করে। এরপর এটাকে চাপ সেলাই দিয়ে বসিয়ে দিতে হবে কুচিটা। এই কুচিটা বসিয়ে দিলাম সুন্দর মতো। দোনোটা কুচি দিয়ে সুন্দর মতো সেলাই করে ফেলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ হয়ে গেল এখন সেলাই করা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করবেন।